হ্যালো এভরিওয়ান, আমার নাম আলমাস জামান। আমি পেশাগতভাবে ইনফরমেশন সিকিউরিটি রিসার্চার অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আমি সেখানে সাইবার সিকিউরিটি অ্যান্ড ইনফরমেশন সিকিউরিটি নিয়ে পাঠদান করি। সো আমার একটি ছোট্ট কোম্পানি আছে, ইটস নেমড অ্যানালিটিকা ল্যাব। এটি মূলত ছোট্ট একটি রিসার্চ ল্যাব। আমরা মূলত আপনারা সফটওয়্যার ডেভেলপ করেন, উই আর ডেভেলপিং এক্সপ্লয়েট, অ্যান্ড আমরা এআই ড্রিভেন একটি আমাদের মডেল আছে, আমরা সাথে এসএএসটি অ্যান্ড সোর্স কোড অডিট করি। আমাদের হার্ডওয়্যার আছে, আমরা হার্ডওয়্যার বানাই, ম্যানুফ্যাকচারিং করি। সো দ্যাটস ইট। আমাদের আজকে স্লাইডে 4টি বিষয় সম্পর্কে আমরা জানবো এবং শিখব। আমরা ওয়ার্ডপ্রেস কোর ভালনারেবিলিটিস সম্পর্কে জানবো, ওয়ার্ডপ্রেস থিম অ্যান্ড প্লাগইন সিকিউরিটি সম্পর্কে জানবো, আমরা এক্সপ্লয়েট কোড রাইট করে কিভাবে সেটা রাখবো সেটা সম্পর্কে দেখবো, এবং অবভিয়াসলি ওয়ার্ডপ্রেস সিকিউরিটি কিভাবে এনহ্যান্স করা যায় সেটা সম্পর্কে দেখবো আজকে আমরা। সো লেটস স্টার্ট উইথ দ্য চ্যাপ্টার 1। ওয়ার্ডপ্রেস কোরে আমরা যদি খেয়াল করি, উই ফাইন্ড দ্যাট যে দুটো বেসিক এন্ড পয়েন্ট পাওয়া যায়। একটা হলো রেস্ট এপিআই এন্ড পয়েন্ট, আর একটি হলো গিয়ে আমাদের একই অ্যাটাক সারফেস, দ্যাট ইজ এক্সএমএল আরপিসি অ্যান্ড ডিফল্ট লগিং পেজ। এ দুটো আমাদের ওয়ার্ডপ্রেসে বাই ডিফল্ট আসে, যদিও ওয়ার্ডপ্রেস এটাকে সিকিউরিটি ব্রিজের অংশ হিসেবে দেখে না বা মনে করে না, বাট এ হ্যাকার অর অফেন্সিভ অ্যাটাকার অর থ্রেট অ্যাক্টর যারা থাকেন তারা এটাকে মনে করে দ্যাটস এ পটেনশিয়াল এন্ড পয়েন্ট টু এক্সপ্লয়েট এ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। তো রেস্ট এপিআই কি, আমরা মোটামুটি সবাই এখানে যারা আছে উই নো এভরিওয়ান, যে উই নো এভরিথিং অ্যাবাউট দ্য রেস্ট এপিআই ইজ। ফর এক্সাম্পল, আমরা যদি একটা রেস্ট এপিআই ডিফল্ট জেসন রিকোয়েস্ট পড়ার চেষ্টা করি, আমরা দেখতে পারি যে এখানে একটা রেস্ট এপিআই যদি আমরা যাই বাই ডিফল্ট ইউআরএল এ, আমরা পাই যে সেখানে অ্যাডমিনকে বা বিকজ আইডি ইজ ইকুয়াল টু 1 দেখায়, আমরা ইউজার নেম দেখতে পারি একটা, এবং ইমেল অ্যাড্রেস অ্যাজ এ SHA-256 হ্যাশ ভ্যালু দেখতে পারি। তো প্রশ্ন আসতে পারে এখান থেকে আসলে কি এমন করা যেতে পারে যেটা ওয়ার্ডপ্রেস সিকিউরিটির জন্য হুমকি। ফার্স্ট অফ অল, ওয়ার্ডপ্রেস ইউজার নেম অ্যান্ড অ্যাডমিন প্রিভিলেজ এক্সপোজার। আমরা কি তাহলে অনুমান করতে পারি যদি কারো ইউজার নেম যদি অ্যাডমিন ইউজার নেম যদি জাস্টিন হয়, তাহলে তার ইমেল অ্যাড্রেসটা কেমন হতে পারে? ক্যান উই গেস ইট? উই ক্যান গেস ইট রাইট নাও লাইক দিস, justin@website.com। প্রথম অনুমান, এটা একটা খুবই ছোট পরিসর আমরা শুরু করছি, উইল গো ফার্দার অ্যান্ড ফার্দার। সো আমরা যদি খেয়াল করি আমরা বুঝতে পারি যে একটা অনুমান করে একটা ইমেল অ্যাড্রেস সবার আগে গেস করা যায় বা আমরা এটাকে ধরতে পারি। আমরা এই ইমেল অ্যাড্রেস যদি কোনো ব্রিজ ডেটা অথবা ডেটা যেখানে লিক হয় এ ধরনের কোনো পোর্টালে সার্চ করি, উই মাইট গেট দ্য পাসওয়ার্ড লাইক দিস। দিস দ্য ফার্স্ট ইম্প্যাক্ট অফ এক্সপোজিং এ ইমেল অ্যাড্রেস, তাই না? ইজন্ট ইট? সো দোজ কাইন্ড অফ ডেটাবেস, এগুলো যারা যেসব ডেটাবেস থাকে এগুলো ব্রিজ ডেটাবেস, এগুলো পেইড, এগুলো ফ্রিও পাওয়া যায়। আমরা সেখান থেকে কালেক্ট করে থ্রু এ ইমেল অ্যাড্রেস আমরা ফাইন্ড আউট করতে পারি এই ইমেল অ্যাড্রেসের পাসওয়ার্ড কোথাও ব্যবহার করা হয়েছে কিনা। মেবি সেখান থেকে পসিবিলিটিস থাকতে পারে ওয়ার্ডপ্রেস ইউজার নেম পাস। দিস দ্য ফার্স্ট অ্যাটাক ভেক্টর। আমরা একটা মজার জিনিস পেয়েছি। নাজমুল ভাই কি আছে? We got some credentials about নাজমুল ভাই। This is the last password used by নাজমুল ভাই। এখানে তার প্যারেন্টসের নাম, এইজ, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, এনআইডি সবই পাওয়া যায়। সো নাজমুল ভাই, আপনি কোথায়? সো getting an getting email address and this kind of stuff might be confused and it's not confirmed যে আমি পাবোই। সো let's make another try. আমরা যদি জেসন রিকোয়েস্ট আবার খেয়াল করি, আমরা দেখতে পারি যে ইমেল অ্যাড্রেস যেটা গ্রাভাটার ইউজ করা হয় সেটা 256 হ্যাশ ভ্যালুতে থাকে, বাট ইমেল ইজ দেয়ার ইন এ এনক্রিপশন ওয়ে। সো লেটস বার্ন আওয়ার জিপিইউ, রাইট? সো আমরা যে জিপিইউ বার্ন করি অ্যান্ড উই ক্যান স্ট্র্যাক দ্য ইমেল অ্যাড্রেস অ্যাজ ওয়েল। সো আমরা দেখতে পারি উইথ 88.9 মিলিয়ন অফ রিকোয়েস্ট পার সেকেন্ড উই ক্যান ক্র্যাক দ্য ইমেল অ্যাড্রেস। তা আমরা দেখতে পারি আমরা এখান থেকে SHA-256 কে ক্র্যাক করেছি এবং উই ক্র্যাক দ্য ইমেল অ্যাড্রেস justin@website.com। সো শুধুমাত্র জিপিইউ দিয়েও আমরা এই কাজটাকে করা সম্ভব বা আমরা করতে পারি। Let's talk about the second endpoint, that is XML RPC, WordPress default আরেকটি ফিচার্স। আর আমরা এটাকে অ্যাটাক ভেক্টর হিসেবে
মানে অ্যাড্রেস করার চেষ্টা করবো এখন। সো এক্সএমএল আরপিসির নোন কয়েকটা অ্যাটাক ভেক্টর আছে, তার মধ্যে একটি হলো গিয়ে ব্রুট ফোর্স অ্যাটাক, ক্রেডেনশিয়ালস সার্ফিং করা, পিং ব্যাক অ্যাবিউস অ্যান্ড ডিডোস এমপ্লিফিকেশন। এই চারটা খুব পপুলার, যেটা এক্সএমএল আরপিসির মাধ্যমে করা সম্ভব। আমরা একটা ডেমনস্ট্রেশন যদি দেখার চেষ্টা করি এখানে, আমরা দেখতে পারি যে শুধুমাত্র এক্সএমএল আরপিসিতে আমরা যদি ধরুন কেউ একজন ওয়ার্ডপ্রেসের ডিফল্ট লগিং পেজটাকে চেঞ্জ করে ফেললো, অন্য কোনো কিছু দিয়ে দিল, রান্নাঘর ডট পিএইচপি, সামথিং লাইক দ্যাট। সো if we have the XML RPC, we can make sure যে আমরা সেখানে একটা রিকোয়েস্ট পাঠায়, কিন্তু আমরা কার্লের মাধ্যমে যে রিকোয়েস্ট করি একটা, we can snip the password as well. সো আমরা এখানে একটা XML ফাইল রেডি করেছি, সেটাকে আমরা কার্ল দিয়ে রান করাইছি, যার কারণে আমরা সাকসেসফুল লগ ইন demonstration করতে পারি. It's a brute force kind of attack. If we have a list of password and username, we can do it as well. So these are second endpoint যেটা আমরা এখন দেখলাম. Let's move on the chapter 2. This is the WordPress theme and plugging chapter. এখানে আমরা প্লাগিং এবং থিমের vulnerabilities নিয়ে কথা বলবো, and আমরা exploit writings কোড এগুলো সম্পর্কে জানবো। এই মুহূর্তে স্ক্রিনে যে প্লাগিংটা দেখা যাচ্ছে, ইটস ওয়ান অফ দ্য মোস্ট টপ টায়ার প্লাগিং ওয়ার্ডপ্রেসের। এটার ব্যবহারকারী সংখ্যা নিয়ার অ্যাবাউট 5 লক্ষের মতো অ্যাক্টিভ ইউজার। আমরা যখন এটা টেস্ট করেছিলাম রিসেন্টলি, এটা ওয়াজ ইন 6.0.10। সো আমরা এই ওয়ার্ডপ্রেসটা নিয়ে কাজ করি, ইটস এ ওয়েবসাইট বিল্ডার, রাইট? সো এই ওয়েবসাইট বিল্ডারে উই ফাইন্ড এ ইন্টারেস্টিং vulnerability, দ্যাটস এ সিকিউএল ইনজেকশন vulnerability in there. আমরা দেখতে পারি যে প্রথম দুটো কন্ডিশনের পরে সেকেন্ড যেটা আছে, যে সার্চ প্যারামিটারে কোনো সিকিউএল স্যানিটাইজেশন নাই, এবং এটা ছিল না আসলেই। এবং আমরা যদি খেয়াল করি, আমরা এই স্ট্রিংটা যদি খেয়াল করি, উই ক্যান গেট ইট ইজিলি যে হোয়াট ইজ দ্য vulnerability এট। সো সিম্পল, দ্য ইউর প্যারামিটারে যদি আমরা একটা সিঙ্গেল কোড ইউজ করি, ইট ব্রেক্স দ্য এন্টায়ার কোয়েরি অ্যান্ড মেক্স এ এরর ফ্রম দ্য ডেটাবেস অ্যাজ ওয়েল, তাই না? সো ইন দিস ওয়ে উই ফাইন্ড এ very interesting vulnerability, but এখানে মজার একটা ব্যাপার আছে। when we try to POC it, আমরা যখন এখানে POC রিকোয়েস্ট পাঠাই, মানে POC করার জন্য টেস্ট করি, we get the error in the log debug.log file. সো আসলে এটা রিটার্ন করে না, রিফ্লেক্ট করে না, error based SQL, but it's not reflecting that. যার কারণে আমরা যখন এটাকে POC করার চেষ্টা করছি, আমরা দেখছি যে you have a SQL injection error, but it comes into the error debug.log এ। তার মানে এটা সিকিউর ইনজেকশন, দ্যাট ইজ 100% ট্রু, বাট এটাতে রিফ্লেক্ট করে না। তাহলে হাউ টু এক্সপ্লয়েট দ্যাট? তো আমরা লেটস মেক এ ট্রাই অ্যাবাউট ট্রু অ্যান্ড ফলস। সো আমরা ট্রু অ্যান্ড ফলস তো করতে পারি, অ্যাটলিস্ট মানে বুলিয়ান তো করতে পারি, রাইট? সো আমরা উই মেক এ বুলিয়ান সিকিউর ইনজেকশন, বাট দ্যাট ইজ দ্য এরর বেস। আমরা বুলিয়ান দিয়ে ট্রাই করি, ট্রু আর ফলস হিসাবে বোঝার চেষ্টা করি। অ্যান্ড whenever we tried a limitless payload, আমরা we can exploit the username and password of this particular website, but যে ওয়েবসাইটে এই প্লাগিংটা ব্যবহার করা হচ্ছে বা হয়েছে। So this is a SQL injection based on boolean base, and আমরা এইভাবে username password ওয়ার্ডপ্রেসের অ্যাডমিনের গ্র্যাব করতে পারি from it error based SQL from to a boolean base. So the end, কারণ এই এক্সপ্লোরেশনের মাধ্যমে 5 লক্ষ অ্যাক্টিভ ওয়েবসাইটকে থিওরিটিক্যালি আমরা কন্ট্রোল করতে পারি। দ্যাটস ম্যাসিভ, ইউনো। 5 লক্ষ ওয়েবসাইটকে ম্যানেজ করা, কারণ যেহেতু এটা প্লাগিং এর ভালনারেবিলিটি, এই প্লাগিং 5 লক্ষ মানুষ ব্যবহার করছে, সো উই ক্যান থিওরিটিক্যালি কন্ট্রোল নিয়ার অ্যাবাউট 5 লক্ষ ওয়েবসাইট। ইটস এ বিগ ডিল রাইট নাও, ইজন্ট ইট? সো দিস এ পার্ট, সো দ্যাটস ওয়াই ওয়ার্ডপ্রেস সিকিউরিটিতে প্লাগিং অ্যান্ড থিম সিকিউরিটি ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। আমরা যদি বোঝার চেষ্টা করি, আমরা বুঝতে পারছি সিম্পল কাইন্ড অফ vulnerability ক্যান কন্ট্রোল মিলিয়ন অফ ওয়েবসাইট, রাইট? সো এই ধরনের vulnerabilities আমরা আরেকটা দেখবো, দ্যাটস এ সেকেন্ড ফেজ অফ দিস স্লাইড। আমরা দেখছি যে অ্যানাদার ওয়ার্ডপ্রেস প্লাগিং, এটা একটি LMS, এবং এটা ব্যবহারকারী সংখ্যা প্রায় 100K, সো হিউজ মোটামুটি বলা যায়। আমরা এটার একটা দুষ্টামি করার চেষ্টা করি, লেটস সি অ্যাবাউট ইট। There is a multiple kind of vulnerabilities এই প্লাগিংটা আছে। আমরা প্রথম vulnerabilities দেখি, এখানে একটা এক্সপোর্ট ইম্পোর্ট ফাংশন আছে। প্রথম ফাংশনটাতে বোঝার চেষ্টা করে আমরা দেখতে পারি যে এখানে আফটার এক্সপোর্টিং দ্য ফাইল ডাউনলোড লিঙ্ক জেনারেট করে। যখন ডাউনলোড লিঙ্কটা জেনারেট করে,
সো আমরা গেট রিকোয়েস্টে ডাউনলোড লিঙ্কটা ঠিক এভাবে পাই, যেমনটা এখানে দেখা যাচ্ছে এক্সপোর্ট ইজ ইকুয়াল টু ট্রু অ্যান্ড ফাইল ইজ ইকুয়াল টেস্ট ডট পিএইচপি, এইভাবে আমরা ফাইলটা পেতে পারি। দিস ইজ দ্য ফার্স্ট ভার্নাবিলিটি, নাম্বার 1 ভার্নাবিলিটিস। অ্যান্ড নাম্বার 2 ভার্নাবিলিটিস আমরা দেখতে পারি যে এখানে এক্সটেনশন স্যানিটাইজেশন করা নাই। আমরা নট অপারেটর দেখতে পারি, এখানে লজিক্যাল নট দেখতে পারি, এবং পরে যে জিপ এক্সটেনশনের কথা বলা আছে দ্যাট অবসোলেট, ওটা আসলে ফলস হয় ইজ ইকুয়াল টু, so that's why it's allowing me to download any kind of extension like .php, .html, .txt and anything. এখন এই যে প্লাগিং এর ফিচারটা না কথা বলছি, সেটা ইন্টারেস্টিং ফিচার আছে একটা, দ্যাট ইজ আফটার ডাউনলোডিং দ্য জিপ ফাইল অর ব্যাকআপ ফাইল বা এক্সপোর্ট ফাইল, ইট ডিলেটস, এটা ডিলিট করে ফেলে। আমরা বুঝতে পারছি যখন সে ডাউনলোড করে, আফটার এন্ডিং এ ডাউনলোড এটা ডিলিট করে ফেলে ফাইলটাকে। সো দিস এ ফিচার, ইটস নট এ ভার্নাবিলিটি অর বাগ, এটা ফিচার, কারণ ডাউনলোড করার পরে ব্যাকআপ ফাইল সে ডিলিট করে ফেলবে সিস্টেম, এটাই স্বাভাবিক। তা আমরা এরপরে আরেকটা ভার্নাবিলিটি খুঁজে বের করি ইন দ্যাট সেম এন্ড পয়েন্ট, দ্যাট ইজ দ্য পাথ ট্রাভার্সাল ভার্নাবিলিটি। আমরা যেটা করতে পারি, আমরা আসলে ডিরেক্টরি ব্যাকওয়ার্ড করে উই ক্যান রিড দ্য ইটিসি পাসওয়ার্ড ফাইল অ্যাজ ওয়েল। আমরা সার্ভারে ইটিসি ফাইল পাসওয়ার্ড পড়তে পারি। সো ইন দিস এন্ড পয়েন্ট উই ক্যান সাকসেসফুলি যেটা করতে পারি, পাথ ট্রাভার্সাল করতে পারি, এবং পাথ ট্রাভার্সাল করে ইটিসি পাসওয়ার্ড ইনফরমেশন এগুলো পড়তে পারি। দিস দ্য থার্ড ভার্নাবিলিটি। দেয়ার ইজ এ ফোর্থ ভার্নাবিলিটি। সেটা কি, যেটা একটু আগে বলেছিলাম, যেটা ডিলেট করে, কোনো একটা ফাইল রিড করার পর ইট ডিলেটস। ক্যান ইউ গেট ইট? কি হতে পারে তাহলে সামনে আমাদের? যদি সে কোনো ফাইল ডাউনলোড করে ডিলিট করতে পারে, তাহলে আমরা যদি কোনো ফাইল বা স্পেসিফিক কোনো ফাইল পাথকে পড়ার চেষ্টা করি, ও পড়বে ঠিকই, তারপর ডিলিট করে ফেলবে, ইজন্ট ইট? দিস ইজ দ্য ফোর্থ ভার্নাবিলিটি, দ্যাটস দ্য আরবিট্রারি ফাইল রিড ভার্নাবিলিটি। আমরা এই ওয়েতে এখন যেটা করতে পারি, আমরা ওয়ার্ডপ্রেসে WP config ফাইল পড়ার চেষ্টা করব। And based on the logic, if we can read WP config file, it will delete WP config file, isn't it? Clear? ম্যাজিক না? তাহলে ম্যাজিক তো হতে যাচ্ছে এখন। So it's the fourth vulnerability. And in this fourth vulnerability, যেটা হওয়ার কথা তাই হয়, ওয়ার্ডপ্রেসের ডিফল্ট যে ইনস্টলেশন পেজ আছে সেটা চলে আসে, বিকজ WP config ফাইল সেখানে আর নাই। এবং WP config ফাইলের ওয়ার্ডপ্রেসের ডেটাবেস কনফিগারেশন ফাইলটা কিন্তু আমার কাছে তখন ডাউনলোড হয়ে চলে আসছে। তার মানে আমি WP config ফাইল ডাউনলোড করতে পারছি, এবং পাশাপাশি ওয়ার্ডপ্রেসের যেহেতু তার লজিক অনুযায়ী সে WP config ফাইলটা ডিলিটেশন করবে, সেটা ডিলিট হয়েছে, এবং তার কারণে ওয়ার্ডপ্রেসের যে নেটিভ ইনস্টলেশন পেজ আছে সেটা রিডাইরেক্ট করে চলে আসছে। তাহলে তো এটাতে কিছু হইলো না, দুষ্টামি হইলো, কিন্তু যেটা তো পাচ্ছি না কোনো প্রকারে, তাই না? আরো তো কিছু কাজ করা দরকার তো। সো আমরা আর একটু দুষ্টামি চালা যেতে চাই। উই ওয়ান্ট টু চেইন অল দোজ ভালনারেবিলিটিস। আমরা 1 থেকে 4 সবগুলো ভালনারেবিলিটি চেইন করতে চাই। এখন আমরা আর একটু স্কেলেট করতে চাই। সো আমরা এখন চেইন করছি এই ভালনারেবিলিটিটাকে। আমরা দেখতে পারি যেহেতু ওয়ার্ডপ্রেসের ডিফল্ট ইনস্টলেশন পেজ আসছে, তো আমরা যেটা করেছি, আমরা একটা রিমোট ডেটাবেস ইনস্টল করছি 95 ডট সামথিং সামথিং সামথিং। দিস রিমোট ডেটাবেস, মাইস্কুল ডেটাবেস। তো আমরা রিমোট ডেটাবেস একটা ইনস্টলেশন করি, এবং আমরা সেখান থেকে ড্যাশবোর্ডে চলে আসি, বাট উই ডোন্ট গেট দ্য ডেটা, কারণ আমরা তো WP config ফাইল বা ডেটাবেস অন্যটা ব্যবহার করছি। কিন্তু মনে ভুলে গেলে যাবে না যে আমরা কিন্তু WP config যে জেনুইন ফাইল সেটা কিন্তু আমাকে ডাউনলোড করা আছে, তাই না? তা আমরা এবার আর একটু দুষ্টামি করবো। ওয়ার্ডপ্রেসে তো আমার ড্যাশবোর্ড পরে চলে আসলাম, বাট হোয়াট ইজ দ্য প্রিভিলেজ উই গেইনড? আমরা কি সার্ভার অ্যাক্সেস করতে পারছি? আমরা কি কোনো ব্যাকডোর কানেক্টিভিটি তৈরি করতে পারছি? দ্যাটস দ্য কোশ্চেন। আমরা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে ইন্ট্রুশন আরো গভীর করার জন্য, এক্সপ্লয়টেশন ইম্প্যাক্ট বাড়ানোর জন্য, উই মেড এ সিম্পল রিভার্স শেল। এটা একটা PHP রিভার্স শেল, এ সিঙ্গেল লাইন অফ কোড। এটা একটা রিমোট কোড এক্সিকিউশন ক্রিয়েট করে আমাদের জন্য। সো উই মেড এ সিম্পল প্লাগিং, এটার নাম x ডট সামথিং লাইক দ্যাট। আমরা এক লাইনে একটা কোড করি ফর দিস এক্সপ্লয়টেশনস, এবং আমরা এটাকে আপলোড করি ওই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটাতে। এবং আফটার স্ট্র্যাকিং দ্য জিপ ফাইল, it gives me the root access of the entire server, because we're using the ID and it says you are root. So now we have the root privilege of the particular WordPress website through a single vulnerability. তাহলে ইম্প্যাক্ট কোথায় দাঁড়াচ্ছে? 1 লক্ষ ইউজার যাদেরকে আমি কন্ট্রোল করতে পারছি।
সাউন্ডস গুড, রাইট? তো আগের প্লাগিং এ 500 লক্ষ, পরের প্লাগিং এ 1 লক্ষ, 6 লক্ষ ইউজার থিওরিটিক্যালি আমার কন্ট্রোলড. So this is the vulnerability issues of WordPress website, and WordPress theme and plugins. Let's move on to another part. Chapter 3, writing the exploitation code of this. আমি আগেই বলেছি you are the developers and I come from the different industry, যেটা আসলে আপনাদের ইন্ডাস্ট্রি নয়, but maybe আমার এখানে কন্ট্রিবিউশন করার সুযোগ আছে তাই আমি এসেছি. But now we develop the new code based on Python to exploit that particular vulnerability and chain all of those. So we make a simple question first, how to find those plugin activated website. এই 5 লক্ষ ওয়েবসাইট বা 6 লক্ষ ওয়েবসাইট কিভাবে আমরা খুঁজে বের করব? So we can use the Sodan as well. We can use the search engine or docs and kind of things. We can use Internet Archive or others. এবং আমরা এটাও করতে পারি যে ওয়েবসাইটে বাগ আছে সেই ওয়েবসাইট তো মূলত এই প্লাগইন দিয়ে ডেভেলপ করা, সেখান থেকে ক্লায়েন্টের ডেটা ডাম্প করে সেখান থেকে একটা একটা করে এক্সপ্লোরেশন করার সুযোগ থাকে. সো আমরা মূলত সেটা নিয়ে কথা বলছি না. সো রাইট এক্সপ্লয়েট কোড or POC based on Python. So this is a completely automated process যেখানে সে অটোমেটিকলি এই ধরনের ভালনারেবল ওয়েবসাইট ইনপুট দিলে সে খুঁজে বের করবে and সে সম্পূর্ণ ব্যাপারটাকে চেইন করবে এবং একটার পর একটা ভালনারেবিলিটি এক্সপ্লয়েট করতে পারবে উইথ এ চেইন এক্সপ্লোরেশন. অ্যান্ড সে অটোমেটিকলি ডেটাবেস ইউজার নেম পাসওয়ার্ড অ্যাড করবে, রিমোট ডেটাবেসের নাম, এবং আপনাকে রেডিমেড একটা ব্যাকডোর বা শেল আপনাকে দিচ্ছে. সো আমরা খেয়াল করি. So admin session is initialized, upload the plugin, and we got the direct access of the server. So that's it. That's the exploration development part. আমরা এরপর চলে যাব what should we do right now. এখন তো অনেক কিছু দেখলাম, তাহলে আমরা আসলে কি করব? এখন এক পাশে তো শয়তান বলতেছে do it, এক পাশে ফেরেশতা বলতেছে do it. What should we do? So as a contributor of WordPress, I believe we should do a CNA অথবা CV নাম্বারিং অথরিটি, যাদেরকে আমরা এ দুটো অ্যাপ্রোচ করি টু গেটিং এ মানে আমাদের সিভি আইডি পাওয়ার জন্য. আমাদের স্ক্রিনশট দেখা যাচ্ছে, এটা আসলে মে মাসের 9 তারিখ এবং 7 তারিখে আমরা এ দুটো রিপোর্ট করি. একটা কথা বলে রাখা ভালো, প্রতি সপ্তাহে আমরা আসলে নেয়ার অ্যাবাউট 10 to 15 or 20 কাছাকাছি আমরা CV submission করি from our company or our lab. So we get this kind of vulnerabilities of different kind of plugins, so you exploit that and আমরা contribution করি WordPress কে আরো সিকিউর করার জন্য based on this CNA program. So chapter 4, the last part of our presentation, that is how to secure WordPress more. তো আসলে WordPress কি আসলে সিকিউর? ওয়ার্ডপ্রেসের গ্যাপ আসলে কোথায় সেটা প্রথমে আমাদেরকে বোঝার কথা. তো ওয়ার্ডপ্রেস কি এই ধরনের কোনো গ্যাপের মধ্যে আছে কিনা আসলে? লেটস ফাইন্ড আউট দিস. ওয়ার্ডপ্রেসে আমরা যেটা রিসার্চ করে পাই বেসড অন এ কোশ্চেন নিয়ার অ্যাবাউট 500 কোশ্চেন ইয়ার, সেটার উপর বেস করে আমরা একটা রিসার্চের জন্য একটা আমরা গবেষণাপত্র রেডি করছি এখন. ইট উইল বি গো টু দ্য Q1 জার্নাল ভেরি সুন. ইন দ্যাট রিসার্চ উই ফাইন্ড দ্যাট যে ওয়ার্ডপ্রেসে মূলত গ্যাপ হলো কোথায় সেটা বের করা. প্রথম গ্যাপটা আমরা যে প্রথমে দেখি ওয়ার্ডপ্রেসে সবাই ম্যালওয়্যার স্ক্যানার আর ম্যালওয়্যার ক্লিনার নিয়ে পড়ে আছে. 2026 সালে এসব ম্যালওয়্যার ক্লিনার সার্ভিস $5 $10 ফাইবারে পাওয়া যায় বা অন্যান্য ইয়াতে দেখা যায়. দিস নট দ্য সলিউশন. রোগী মারা যাওয়ার পর ডাক্তার আসলো, ব্যাপারটা এমনটা হয়ে গেল. আমার ওয়েবসাইট ইনফেক্ট করার আগে তো ধরতে হবে, তাই না? এরপর হলো মেজরিটি প্লাগইন ভালনারেবিলিটি অ্যালার্ট আর ওয়াফের উপরে আছে, মানে ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল আর হলো ওয়াফের উপরে. দ্য গ্যাপ ইজ দ্য ভিজিবিলিটি অ্যান্ড সিকিউরিটি টেস্টিং. আমার মনে হয় না আপনারা যারা আছেন তারা কখনো ভিজিবিলিটি দেখছেন ওয়ার্ডপ্রেসে আসলে কি হয়, যার ভিজিবিলিটি নাই. আর আপনারা মনে হয় খুব কম মানুষ আছেন ওয়ার্ডপ্রেস সিকিউরিটি টেস্টিং একজন প্রফেশনাল টিম দিয়ে করান. সো ডেভেলপারের চিন্তা ভাবনা আর একজন অফেন্সিভ রিসার্চার বা হ্যাকারের চিন্তা ভাবনা ইজ ডিফারেন্ট, মাইন্ডসেট ইজ ডিফারেন্ট, এটা বুঝতে হবে সবার আগে. দ্য মাইন্ডসেট ইজ নট অ্যাকচুয়াল দ্য সেম থিং. দ্য মাইন্ডসেট মানে আমাদের যে এই বিষয়টা আছে এটা আমাদের খুব গুরুত্ব সহকারে দেখা উচিত. আমরা ওয়ার্ডপ্রেসের ভিজিবিলিটি গ্যাপগুলো বোঝার চেষ্টা করি যে কে চেঞ্জ করছে ওয়ার্ডপ্রেসের কি, এটা খুব উত্তর নাই বেশিরভাগ ক্ষেত্রে. ওয়ার্ডপ্রেসে কোন ফাইল মডিফাই হয়েছে কোনো আনসার নাই, কে রিকোয়েস্ট করছে সাসপিস এটার কোনো আনসার নাই, প্লাগইন এবং থিম কোন রিস্কের মধ্যে আছে কিনা, কেউ কোনো ক্রিয়েট করছে কিনা কোনো আনসার নাই.
অ্যাটাক কখন শুরু হয়েছে আমরা জানি না, আমরা ম্যালওয়্যারে আক্রান্ত হওয়ার পরে আমরা পপ আপ করি, আমাদের কম্প্রোমাইজ হওয়ার পরে আমরা বুঝি সাইট চলে না কেন, মনে হয় ম্যালওয়্যার ধরছে। সো এগুলো হলো প্রথম গ্যাপ। দ্বিতীয় গ্যাপ হলো আমরা আসলে সিকিউরিটি টেস্টিং এন্ড কোড অডিটে আমরা সিকিউরিটি কোড অডিট কখনো ধরি না। 5 লক্ষ 6 লক্ষ ইউজারকে হুমকির মুখে ফেলানোটা আপনার কোম্পানির জন্য ভালো না, এবং এটা আপনার বোঝার কথা, এবং ইউজারের প্রাইভেসি অবশ্যই আপনাকে রাখতে হবে। তো এই বিষয়টা আমাদের যে ফাউন্ডার যারা আছে তাদেরকে বোঝা উচিত, এবং দয়া করে আপনারা যারা ডেভেলপার তারা সরাসরি সিকিউরিটি ফিল্ডে যদি এক্সপিরিয়েন্স না থাকে যাওয়াটা উচিত না। এবং আই সেইড যে মাইন্ডসেট ইজ ডিফারেন্ট ইন দ্যাট কেসেস। সো সিকিউরিটি টেস্টিং এন্ড অডিটিং ইজ ম্যান্ডেটরি, এই দুটো করতে হবে যদি আপনার প্লাগ ইন ডেভেলপমেন্ট টিম থাকে। এই দুটো কোশ্চেনের আনসার আমরা মনে হয় বের করতে পারছি। উই ইন্ট্রোডিউস WP অডিটর, এটা একটা ওয়ার্ডপ্রেসের প্লাগিং প্রোডাক্ট একটা আমাদের, যেটা রিয়েল টাইম ওয়ার্ডপ্রেস মনিটর করতে পারে এবং অ্যাক্টিভ ডিফেন্স লাইক ওয়াফের মতো কাজ করতে পারে, বাট ইট গিভস ইউ দ্য ভিজিবিলিটি। এটা কি করতে পারে, এটা একটা সিম স্টাইলে আপনাকে ড্যাশবোর্ড দেখায়, এভরি লগ, প্রত্যেকটা লগ আপনাকে দেখাবে ওয়ার্ডপ্রেসে কি অবস্থা আপনার ওয়েবসাইট চলছে, আপনার অ্যাটাক টাইমলাইন দেখাবে যে অ্যাটাক কখন শুরু করলো এবং কখন শেষ হলো এবং কখন সে ব্লক করেছে অ্যাটাকটাকে। উই হ্যাভ AI অ্যানালিস্ট, উই হ্যাভ অ্যাক্টিভ ডিফেন্স সিস্টেম, ওয়েব অ্যাটাক সার্ফেস ডিটেক্ট করার জন্য OWASP টপ 10 এবং SANS 25 পলিসি আমরা কমপ্লায়েন্স আমরা ফলো করি। আমাদের অফুসকেটেড ফাইল, অনেক সময় ম্যালওয়্যারগুলো অফুসকেটেড থাকে, সেটা ডিটেক্ট করার জন্য উই হ্যাভ এ ডিফারেন্ট কাইন্ড অফ রেজেক্টস, যেটা যে অফুসকেশন ফাইল বোঝা যায়, ম্যালওয়্যার লুকায় থাকলেও ডিটেক্ট করা যায়। সেক্ষেত্রে আমরা কোর ইন্টিগ্রিটি বুঝতে পারি, ওয়ার্ডপ্রেসের কোর ফাইলের সাথে আপনার ফাইলে কোনো চেঞ্জেস আছে কিনা, উই ক্যান অলসো ডিটেক্ট দ্যাট। উই হ্যাভ এ কোয়ারেন্টাইন সিস্টেম অ্যাজ ওয়েল অ্যাজ উই হ্যাভ REST API অ্যান্ড XML RPC গার্ড অর ডিসেবল অপশন। আমরা ফলো করি ইন্ডাস্ট্রি এক্সপার্ট মাইট্রা অ্যাটাক ভেক্টরস অ্যান্ড লটস অফ থিংস। Right now, this is the WordPress auditor, WP auditor 1.5. এটা আমাদের বর্তমান স্টেবল ভার্সন। As well, you can see we can visualize everything or every attack surface of WordPress in this scenario. আমরা বুঝতে পারি যে আমরা কে অ্যাটাক করছে, কখন অ্যাটাক করছে। We have the LCAT or timeline. আমরা এখান থেকে টাইমলাইন গুলো বুঝতে পারি, ওয়ার্ডপ্রেসে কখন কিভাবে কোন অ্যাটাক সারফেসে চলছে। WordPress WP auditor 1.6 is coming with a beautiful AI. এটা এখন আসতেছে না, এটা হয়তো এই মাসে আসবে। উই হ্যাভ AI অ্যানালিস্ট অ্যান্ড AI রিপোর্ট জেনারেটর। আমাদের নিজস্ব একটা মডেল আছে এটার জন্য, টু ফাইন্ড আউট বেসড অন দ্য রেজেক্টস। আমরা রেজেক্টসের সাথে মিল রেখে একটা নতুন র্যাক তৈরি করেছি, যেটা আরো বেশি স্মার্টার। ইট উইল বি হোপফুলি ইট উইল কাম এই মান্থে চলে আসবে আশা করি। অ্যান্ড আমরা বিশ্বাস করি একটা কথাই, আমার সাইট অলমোস্ট শেষ। We are not only building a WordPress plugin, we are building a security visibility layer for the world's most widely used CMH. So we are giving a discount code. It's net about 90% discount for our all products. You can take it. এবং আমরা যেহেতু SAST এবং সোর্স কোড অডিট সার্ভিসটা B2B মডেলে প্লেস করি, সো আমরা ডিরেক্টলি ক্লায়েন্টকে হ্যান্ডেল করি না, এই জন্য আমার ওয়েবসাইটে কিছু নাইও। তো আপনারা যারা SAST বা সোর্স কোড অডিট অর এক্সপ্লোইটেশন খুঁজে বের করতে চান এবং মনে করেন আপনার 6 লক্ষ ওয়েবসাইট 6 লক্ষ ইউজারকে আপনি বাঁচাতে, সো আপনি ডিরেক্টলি আমার সাথে কানেক্ট করতে পারেন, আমি এখানে আছি। সো দ্যাটস ইট। অ্যান্ড অ্যাফিলিয়েট প্রোগ্রামও আছে, যারা আগ্রহী তারা দেখতে পারেন। আমার জায়গা থেকে আর কোনো কিছু দেখানোর মতো কিছু নাই। আমাদের জন্য দোয়া রাখবেন আর আমরা যেন ভালো কিছু করতে পারি। থ্যাংক ইউ এভরিওয়ান।